আসসালামু আলাইকুম। ব্লগার অফ কক্সবাজার আকিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। জোহরের পর বাচ্চাদেরকে যখন একটু ঘুম পাড়াতে নিয়ে যায়, তখন মাঝে মাঝে কখনো নিজে ঘুমিয়ে যায়, আবার কখনো ঘুম আসে না। মনে হয় যে কোনো কাজ একটা পড়ে আছে, কাজটা করে নিলে হয়তো ভালোই হয়। বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে কাজটা কমপ্লিট করে নিলে একটু স্বস্তি পাবো। আলমারিটা কারখানাতে থাকার কারণে অনেকগুলো কাপড় অগোছালো হয়ে আছে। এই তো কিছুক্ষণ আগে গুছালাম, আবার কিছুক্ষণ পর অগোছালো হয়ে যাবে। যাদের ছোটো বাচ্চা আছে তাদের এমনটা হয়। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। আজকে কাপড় গোছাতে গিয়ে হয়তো এটা চোখে পড়লো, না হলে কখনো এরকম এই কাপড়টা বা এই শাড়িটা কখনো চোখে পড়তো না। খুব সিম্পল একটাই শাড়ি। আর বর্তমানে আমাদের সমাজে বিয়েটাকে মানুষ অনেক বেশি জটিল করে ফেলেছেন। দুই পক্ষের সম্মতিতে যখন কোনো বিয়ে হতে যায়, তখন অনেক টাকার প্রয়োজন হয়ে যায়। বরপক্ষ বা কনেপক্ষ কোনো এক পক্ষ অনেক বেশি ডিপ্রেশনে ভোগে। খুব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে বিয়ে হওয়ার কারণে একটা মাত্র শাড়ি ছিল, খুবই সিম্পল। তার সাথে ছিল একটা হিজাব, লাল টকটকে শাড়ির সাথে ম্যাচিং করে একটা মাত্র হিজাবই। এটা ছিল আমার বিয়ের শুধু একটাই শাড়ি, মানে কাপড় দিক দিয়ে একটাই। অনেকে 50,000, 20,000, 30,000 ওরকম শাড়ি কিনে থাকেন, কিন্তু পার্সোনালি আমার নিজে ওটা কিন্তু পছন্দ না। শার্টে আরেকটা কাপড়ও দেখিয়ে দিয়েছি, ওটা হচ্ছে আমার গিফটের কাপড় ঈদের। আমি যদিও নিজে ঈদে কোনো শপিং করিনি, তবে ওইটা হচ্ছে গিফটের। এরপর চলে আসলাম কাপড় চোপড় গুছিয়ে, বাচ্চাদের সব খেলনা গুছিয়ে রাখবো, কিন্তু দেখি অনেক খেলনা ওরা ভেঙে ফেলেছে। সাথে বই একদম অগোছালো উল্টাপাল্টা করে রেখে এসেছে। কাপড় গুছাতে গুছাতে ওদিকে বাচ্চারাও উঠে গেছে। বাচ্চারা ঘুমে তাকাতে আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। সবচেয়ে বেশি ঝামেলার কাজ মনে হয় সকাল বিকাল দুই ধরনের নাস্তা রেডি করাতে। সকালে কী দিব আবার বিকালে কী দিব। খুব সিম্পলভাবে সন্ধ্যার নাস্তাটা রেডি করেছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।